প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও এবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এখানে দেখতে পারতেছেন সাপ্তাহিক চাকরির খবর, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকা। তো গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রত্যেকটা সার্কুলার এখানে দেওয়া আছে। গত এক সপ্তাহে অনেক সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই চাকরির খবর পত্রিকাতে দেওয়া আছে। আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। আশা করি অনেক সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, চাকরির খবর পত্রিকাটি প্রকাশ পেয়েছে, এখানে দেওয়া আছে যে শুক্রবারে 28 নভেম্বর 2025 তারিখে 28 নভেম্বর 2025 তারিখে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো এখানে প্রথম থেকে যদি আমি আসি, এখানে দেওয়া আছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আর এখানে SMS এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র শুরু হবে 4 ডিসেম্বর থেকে এবং 25 জানুয়ারি 2026 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। 4 ডিসেম্বর থেকে এখানে 25 জানুয়ারি 2026 সাল পর্যন্ত আবেদন করা যাবে। শুধুমাত্র SSC পাশে আবেদন করা যাবে। এখানে আপনাকে দেখতে হবে যে উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং 5 ফিট 1 ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে SSC পাশে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ 200 টাকা দেওয়া আছে। এখানে আপনারা 2026 সাল অনুযায়ী সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ এখানে আপনারা খুব ইজিভাবে আবেদন করতে পারবেন। এখানে 5 ফিট 6 ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে 49 কেজি, অর্থাৎ আপনার ওজনটা দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 এবং এখানে দেওয়া আছে 5 ফিট হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে। তারপর দেওয়া আছে LGD স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এখানে 897 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে সরকারি চাকরি হিসেবে প্রত্যেকটা পদে আবেদন করা যাবে। 12টা পদ দেওয়া আছে। প্রশাসনিক কর্মকর্তা দেওয়া আছে। প্রশাসনিক কর্মকর্তা এখানে ক শ্রেণী খ শ্রেণী আছে। পৌর নির্বাহী কর্মকর্তা দেওয়া আছে। এখানে 45 জন, 9 জন, 20 জন, 15 জন, 57 জন। এখানে শহর পরিকল্পনাবিদ এখানে 168 জন লোক নিয়োগ করা হবে। মেডিকেল অফিসার পদে 177 জন লোক নিয়োগ করা হবে। MBBS পাস থাকলে আবেদন করতে পারবেন। তো LGT-তে এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় 897 জন লোক নিয়োগ করা হবে। পদসংখ্যা বেসে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, পদসংখ্যা দেওয়া আছে 1152 জন। তো এখানে আপনারা 6টা পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়কেই এখানে 401 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে কিন্তু এখানে একটা পদেই 401 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জারি কারক, এখানে 197 জন লোক নিয়োগ করা হবে। জারি কারক পদে 197 জন লোক নিয়োগ করা হবে। SSC পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদে 12 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 253 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 253 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। ব্রেঞ্চ সহকারী 35 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 284 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পদসংখ্যা দেওয়া আছে 1152 জন। এখানে আপনারা এই 6টা পদে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহায়কে, যেখানে 401 জন লোক নিয়োগ করা হবে। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে অনলাইন লিঙ্কটাও দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে bjsccr.edoc.com.bd ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। 25 নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পদসংখ্যা দেওয়া আছে 1596 জন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পদসংখ্যা দেওয়া আছে 1596 জন। এখানে একটা পদে আবেদন করা যাবে, সেটা হচ্ছে সাহায্যকারী। পদের নাম দেওয়া আছে সাহায্যকারী। 1596 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র SSC পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পদসংখ্যা 1596 জন। সাহায্যকারী পদে 1596 জন লোক নিয়োগ করা হবে। একটা পদে SSC পাশে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। তারপর দেওয়া আছে সিভিল সার্জন রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পদসংখ্যা দেওয়া আছে 139 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ড্রাইভার দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 1800। এখানে 118 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 118 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। এখানে সিভিল সার্জন রাজশাহী। তারপর দেওয়া আছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তরে পদসংখ্যা 90 জন দেওয়া আছে। একটা পদে আবেদন করা যাবে। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 90 জন লোক নিয়োগ করা হবে। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 90 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তর। তারপর দেওয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি। প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি পদসংখ্যা দেওয়া আছে 483 জন। এখানে একটা পদে আবেদন করা যাবে। ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে 483 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা 14 জন দেওয়া আছে। খুলনা সিটি কর্পোরেশন পদসংখ্যা 14 জন দেওয়া আছে। শিক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা 26 জন দেওয়া আছে। এখানে অফিস সহকারী 13 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন দেওয়া আছে। ক্যাশিয়ার পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 8 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর পদে 1 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক কক্সবাজার, এখানে পদসংখ্যা
21 জন দেওয়া আছে, অফিস সহকারী 21 জন লোক নিয়োগ করা হবে। কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। কৃষি মন্ত্রণালয়ে চাকরি পদের সংখ্যা 26 জন দেওয়া আছে, এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। জাতীয় ক্রীড়া পরিষদ পদের সংখ্যা 44 জন দেওয়া আছে। তারপরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পদের সংখ্যা 93 জন লোক নিয়োগ করা হবে। এখানে এলজিডি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। সড়ক পরিবহন ও পদ্মা সেতু মন্ত্রণালয় পদের সংখ্যা 20 জন দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে সাপ্তাহিক লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা, সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা, এটা 28 নভেম্বর 2025 তারিখে এই প্রকাশ পেয়েছে। এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দিব। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র 35 জন লোক নিয়োগ করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতাল পদের সংখ্যা দেওয়া আছে 29 জন। বাংলাদেশ ব্যাংকে চাকরি পদের সংখ্যা দেওয়া আছে 852 জন। তারপর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পদের সংখ্যা 6 জন দেওয়া আছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি পদের সংখ্যা 9 জন দেওয়া আছে। জেলা প্রশাসক চাঁদপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, পদের সংখ্যা 35 জন দেওয়া আছে। বাংলাদেশ ওয়াকফ প্রশাসক এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা 12 জন দেওয়া আছে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র পদের সংখ্যা 35 জন দেওয়া আছে। এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে এখানে প্রথম পেজের সার্কুলারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে 1152 জন লোক নিয়োগ করা হবে। এলজিডি স্থানীয় সরকারে এখানে 897 জন লোক নিয়োগ করা হবে। সেনাবাহিনীতে কিন্তু বিশাল একটা নিয়োগ প্রকাশ হয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সিভিল সার্জন রাজশাহী 139 জন লোক নিয়োগ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরে 90 জন লোক নিয়োগ করা হবে। এই প্রত্যেকটা সার্কুলার কিন্তু এককভাবে আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে বিবৃতি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন।